নমস্কার, ফেসবুক ফ্যামিলির সবাইকে আমার এই কুটনো বাটনা চ্যানেলে সাদর আমন্ত্রণ। আমি আজকে একটি রান্না করব, যেটি সচরাচর বাজারে দেখা পাওয়া যায় না। দেখা মেলা ভার, বড় সাইজেরটা পাওয়া যায় মাঝে মধ্যে, কিন্তু ছোটোটা তো একদমই দেখা যায় না। তো ভুনিটা না করে বলেই ফেলি, সেটি হচ্ছে চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া দেখা মাত্রই তো কিনে ফেলেছি এবং ঠিকই করে ফেলেছি কী রান্না করব, সেটি হচ্ছে চিতি কাঁকড়ার বাটি। তো আমার এক বান্ধবী আছে, যে কিনা প্রায়শই আমাকে বলে, ভালো রান্না করলে যখন আমি তাকে গল্প করি, সে বলে যে তুমি এগুলো কেন পোস্ট করো না? আমি বলি আমার দ্বারা তো হবে না এগুলো। তো সে বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। তো সেই এই ব্যবস্থা করে আমাকে চ্যানেলটি খুলে দিয়েছে এবং বলেছে প্রতিদিন আমাকে রান্না যেগুলো আমি করব সেগুলো পোস্ট করতে। তো আমি রোজ হয়তো করতে পারিনি, এর আগে আমি একটা পোস্ট করেছি, চেষ্টা করব প্রতিদিন পোস্ট করার জন্য। তো দেখতে দেখতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেল। এরপরে আমি এর সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে টমেটোটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব, নিয়ে এর মধ্যে দেবো। টমেটো দেওয়া হয়ে গেলে আমি আলুটা কাটবো, আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। রান্না করতে করতে আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে। এই রান্নাটা বিশেষ করে উনি রান্নাটা করতেন ছোটোবেলায়, অনেকবার খেয়েছি। আর এই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মাও ২-১ বার করেছেন। তো চিটি কাঁকড়া যদি ভবিষ্যতে আর কোনো দিন পাই, চিটি কাঁকড়ার আরও অনেক রকম রেসিপি আছে যেগুলো আমি যদি করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আলুও কাটা হয়ে গেছে, আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে। এরপরে কিছু শুকনো মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। সেই শুকনো মশলাগুলো যেমন আমরা রেগুলারলি দিই আর কি। যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এর সঙ্গে কাঁচা লঙ্কা ৩-৪টি কেটে যে যেমন ঝাল খান তেমন লঙ্কা দিয়ে, তো এর সঙ্গে আপনার আমি সামান্য একটু চিনি দিই। আমি সব তরকারিতেই একটু করে চিনি দিই, কারণ আমার যেন একটু চিনি না দিলে বেশ স্বাদ লাগে। আর আরেকটা হচ্ছে যে আলুটা অনেকে না দিলেও পারেন, কিন্তু কি হয় না, আলুটা তো আমাদের বাঙালিদের একটা এমনই জিনিস, সেটা না দিলে যেন কী দিইনি মনে হয়, তাই আলুটাও একটু দিয়েছি। তো সমস্ত গুঁড়ো মশলা এতে দেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে একটু সামান্য সর্ষের তেল, যেটা মেন সর্ষের তেলটা দিয়ে আমি হাতে করে নিয়েছি আর কি, মাপ বোঝার জন্য। তো হাতের মধ্যে দুবার করে আমি ওর মধ্যে দিয়েছি তেলটা। তারপরে দিয়ে আমি ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়েছি কাঁচা। ঠিক আছে? ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আস্তে করে। একদম সিমেই দিয়েছি ১ম এ। তো দেওয়ার পরে এটা আস্তে। এবং আরেকটি কথা বলতে ভুলে গেলাম, যখন আমি এটা তেলটা দিচ্ছিলাম, তো হাতে তো সামান্য ওটা মাখানোর পরে একটু লেগে থাকে মশলা। তো আমি সেটাই ওই হাত ধোয়া জলটাই ওর মধ্যে একটু দিয়ে দিয়েছি। তো এবার চাপা দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসটা আমি চালিয়ে দিয়েছি। গ্যাসটা একটু সিমে রাখতে হয়, কারণ কি ওই পেঁয়াজের থেকে একটু জল বেরোয়, টমেটোর বেরোয়, আলুর থেকে একটু বেরোয়, ওতেই ওটা সেদ্ধ হয়ে যায়। তো এটা খেতে একটা দুর্দান্ত স্বাদের হয়। এবং এটা আমার এই দেওয়ার পরে এটা যখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা ভেতরে হতে শুরু করেছে। তো এরপরে আমাকে এটা জাস্ট নামানোর সময়, যখন এটা হয়ে যায় আর কি, তখন নামানোর সময় কি হয়, আমি একটু ধনেপাতা, এই দেখুন এটা জল অলরেডি ছেড়ে দিয়েছে এবং মানে অলমোস্ট কুকড হয়ে গেছে। তো এটা আমি জাস্ট নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিতে হয়। তো এটা আপনারা নিশ্চয়ই বাড়িতে করবেন যদি পান আর কি। চিটি কাঁকড়া অবশ্যই করবেন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবং এটা করে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এটা বানিয়ে খেয়ে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেলটি দেখার জন্য।